হ্যালো ছাত্রছাত্রীরা, শেষ পর্যন্ত ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট স্বাগতা বিশ্বাসের আমি তোমাদের জন্য বানিয়ে ফেলছি একটা ভিডিও, যেখানে তোমরা দেখতে পারবে লগ ইন করে কীভাবে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে হয়। লগ ইন করে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার প্রয়োজনীয় থাকে। যদি তোমরা লগ ইন করে এনএসপি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখে নাও, তাহলে ভেরিফিকেশনের মেসেজ এলো না বা ডিফেক্টেড মেসেজ এলো না, তোমরা লগ ইন করে দেখতে পারবে স্ট্যাটাসটা কি। মেসেজের উপর আর নির্ভর থাকতে হয় না। বা কোনো কারণে দেখা গেলো যে তোমাদের নাম ডিফেক্ট লিস্টে এখনও রয়ে গেছে, ওদের ওটা কি ডিফেক্টিভ নাকি ভেরিফাই হয়েছে নাকি এখনও কোনো লেভেলে পেন্ডিং, তাও ওই স্ট্যাটাসে দেখতে পাবে। তার জন্য কিন্তু লগ ইন করে দেখাটা অ্যাপ্লিকেশনটা খুবই প্রয়োজন। আচ্ছা, তো আমি ওই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট স্বাগতা বিশ্বাস আমাকে সাহায্য করেছিল এই জিনিসটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলছি তোমাদের দেওয়ার জন্য। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, এখানে গুগল সবার কাছে থাকে, গুগলে গিয়ে তোমাদেরকে লিখতে হবে এনএসপি, বড় হাতে বা ছোটো হাতে একটা লিখলেই হয়ে গেছে। এনএসপি লেখার পর দেখো এখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল লেখা এসেছে। ওকে, তো তোমরা এখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যাবে। আচ্ছা, এবার ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ক্লিক করার পর এইভাবে খুলবে। উপরে দেখো এখানে ডট ডট আছে, ডট ডট দেওয়া, এই যে এখানে ডট না, চারটা লাইন আছে, এই চারটা লাইনে ক্লিক করতে হবে। আচ্ছা, এই চারটা লাইনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টে যাবে। স্টুডেন্ট প্রথমে আছে, স্টুডেন্টের যে একটা নক আছে, এই নকটাতে ক্লিক করবে। নকটাতে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশনে যাবে। এই যে অ্যাপ্লাই ফর স্কলারশিপে যাবে। এই অ্যাপ্লাই ফর স্কলারশিপে যাওয়ার পর খুলে যাবে। প্রথম বক্সে দেবে ওটি নাম্বারটা, দ্বিতীয়তে দেবে পাসওয়ার্ডটা, তারপর ইমেজ ক্যাপচাটা, এই যে ইমেজ ক্যাপচাটা এই সিকিউরিটি পিনের এই বাক্সের মধ্যে লিখে দিতে হবে। মনে করো ইমেজ যে ইমেজের যে ইমেজ ক্যাপচারটা লেখা আছে, কোনো কারণে যদি বোঝা না যায়, এখানে ক্লিক করতে হবে। পাশে যে অ্যারো আছে ওটা ক্লিক করে দেখবে কি ওটা পাল্টে অন্য একটা চলে এসেছে। তাই এখন তো বুঝে যাচ্ছে, বোঝা না গেলে কি করতে হবে, এই যে দেখো ইউ একটা আর একটা চলেছে। তো আমরা লিখে দেখবো এটা কীভাবে লেখা, আমি একটু দেখে দিই। দেখো এখানে যেভাবে আছে ওইভাবে লিখতে হবে। ছোটো হাতের ইউ আছে, ছোটো হাতের ইউ লিখলাম। ছোটো হাতের জি আছে, ছোটো হাতের জি লিখলাম। তারপর 26 লিখলাম। তারপরে ছোটো হাতের ভি, তারপরে বড় হাতের ভি। বড় হাতের ভি দিয়ে তারপরে করতে হবে কি, এই যে এখানে লগ ইন করে দিতে হবে। আচ্ছা, লগ ইন করার আগে তোমরা মনে করো যদি কারো ওটিএ জানা না থাকে বা ভুলে গেছো বা যে মেসেজ এসেছিলো ওটা নেই, তো তোমাদের কি করতে হবে কি, ওই ক্ষেত্রে এখানে ফরগট ওটিআর দেবে। এই নেক্সটে যাবে, কি বলছে সেটা প্রসিড করবে, যা যা বলছে স্টেপগুলো ফলো করবে। তোমাদেরকে ওটিপির নাম্বার দিয়ে দেওয়া হবে, স্ক্রিনে বা মেসেজ হলে দিয়ে দেওয়া হবে। তারপর আবার কেউ মনে করো পাসওয়ার্ডটা ভুলে গেছো, পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে এই তোমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দেবে। আচ্ছা, ফরগট ওটিআর এ ক্লিক করলে কি আসে দেখো। ফরগট ওটিআর ক্লিক করলে একটা পেজ দেখেছে, কি এসেছে, ইউ আর বিং রিডাইরেক্টেড টু অ্যান এক্সটার্নাল সাইট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো কন্টিনিউতে দেবে। তো কন্টিনিউতে দেওয়ার পর কী আসবে দেখা যাক, একটা সাইটে রিডাইরেক্ট করা রয়েছে। হ্যাঁ, এখানে তোমাদের আধার নাম্বারটা দিতে হবে। এখানে আধার নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবে। ওটিপিতে ক্লিক করার পর ওই একটা ওটিপি পাবে। ওটিপিটা এখানে এন্টার করে দেবে। গেট ওটিপি এখানে 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 ওটিপিটা এন্টার করে দেবে। তারপরে এখানে আবার এই ক্যাপচাটা এন্টার ক্যাপচা করে এখানে টাইপ করে দেবে। আবার যদি মনে করো ওটিপিটা এখানে ক্যাপচাটা বোঝা না যায়, তবে কিন্তু আবার তোমাদেরকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এই যে দেখো পাল্টে গেছে।
আচ্ছা, আগেই দেখিয়ে দিয়েছি ক্যাপচা কীভাবে দিতে হয়। লিখে দেবো, যা যা আছে যেভাবে আছে, বড় হাতের ছোটো হাতের সংখ্যা যা মিলে যেভাবে লেখা আছে লিখে দিতে হবে। তো এরপর তোমাদেরকে ওটিপি দিয়ে দেওয়ার পর তোমাদেরকে দিয়ে দেবে যদি রেফারেন্স নাম্বার বা ওটি এর যদি তোমার না জানা থাকে, ওটি লাগবে, রেফারেন্স নাম্বার না, ওটি নাম্বারটা যদি তোমার না জানা থাকে। ঠিক আছে, তারপর ব্যাক দিলাম। ব্যাক দিয়ে বললে এবার যদি পাসওয়ার্ড ভুল হয় যে মনে না থাকে তাহলে ফরগট পাসওয়ার্ডে দেবো। আবার কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পর কী লেখা আছে, এই যে এখানে এবার ওটি নাম্বারটা দেবে। ওটি নাম্বারটা যদি না জানা থাকে তো কীভাবে, এর আগের স্টেপে দেখিয়ে দিয়েছি। আর এখানে ওটি নাম্বারটা দিবে, তারপর এখানে গেট ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা আবার এখানে দিয়ে ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পর এবার তোমাদের পাসওয়ার্ডটা সম্ভবত এসএমএসে পাঠাবে, স্ক্রিনে দেখাবে না। তো পাসওয়ার্ডও পেয়ে যাবে, আইডিও পেয়ে যাবে, পাসওয়ার্ডও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে লগ ইন দিয়ে এখানে এখানে ওটিআর না থাকলে কীভাবে ফরগেট ওটিআর, এখানে পাসওয়ার্ড না থাকলে ফরগেট পাসওয়ার্ড। আর তারপরে এই ক্যাপচাটা এখানে দিয়ে এখানে লগ ইন করে দেবে। লগ ইন করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশনটা খুলে যাবে, দেখতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী। ধন্যবাদ।